বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন এই মুহূর্তে আপনার জন্য এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে? প্রিয় দর্শক, আপনাকে একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি অনুভব করেছেন হঠাৎ করে আপনার চারপাশে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে? মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা কি। প্রিয় ভাই ও বোন, থামুন, ভিডিওটা স্ক্রল করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টা গোপন ইঙ্গিত দেখাবো যেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে আপনার জন্য রহমতের দরজা খুলে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো সাধারণ কথা না, এগুলো এমন সাইন যেগুলো অনেকেই দেখে কিন্তু বুঝতে পারে না, আর যারা বুঝতে পারে তাদের জীবন একেবারে বদলে যায়। এটা শুধু ইনফরমেশন না, এটা এক ধরনের মাইন্ড হ্যাকিং রিয়েলিটি, যেখানে আপনার চিন্তা, আপনার পরিস্থিতি, এমনকি আপনার ভাগ্যও ধীরে ধীরে বদলাতে শুরু করে। কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো, যদি আপনি এই ইঙ্গিতগুলো চিনতে না পারেন, তাহলে আপনার সামনে খুলে যাওয়া সেই রহমতের দরজা আপনার চোখের সামনেই বন্ধ হয়ে যেতে পারে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 4টা ইঙ্গিত হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। প্রিয় দর্শক, চলুন 1 নাম্বার দিয়ে শুরু করি। 1 নাম্বার ইঙ্গিত, হঠাৎ করে আপনার হৃদয়ে অজানা এক অশান্তি, কিন্তু সেই অশান্তির ভেতরেই লুকিয়ে আছে রহমত। আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো আর ভালো লাগে না? যে কাজগুলো আপনাকে আনন্দ দিত, এখন সেগুলোতেই এক অদ্ভুত শূন্যতা কাজ করে। মানুষের মাঝে থেকেও আপনি একা অনুভব করেন, রাতে ঘুম আসে না, বুকের ভেতর অজানা এক চাপ, কান্না আসে, কিন্তু কারণ বুঝতে পারেন না। ভয় পাবেন না, এটা দুর্বলতা না, এটা একটা ডিভাইন সিগন্যাল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আন আয়াত নাম্বার 125। এটার মানে কি জানেন? এই যে আপনার ভেতরে অস্থিরতা, এই যে দুনিয়ার সবকিছু হঠাৎ করে অর্থহীন লাগা, এটা আসলে আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে তার দিকে টানছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনার এই কষ্ট, এই অস্থিরতা, এটা শাস্তি না, এটা ভালোবাসার সিগন্যাল। একটা গল্প শুনবেন। একজন সাহাবী ছিলেন, তার জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখন তিনি হঠাৎ অনুভব করলেন তার অন্তর শক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর স্মরণে আগের মতো কান্না আসে না। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন, এই অনুভূতি আসাটাই প্রমাণ করে আপনার ঈমান এখনো বেঁচে আছে। বুঝতে পারছেন? আপনার ভিতরে এই অস্থিরতা, এটাই প্রমাণ যে আপনার হৃদয় এখনো জীবিত, আর আল্লাহ আপনাকে হারাতে চান না। এটা একটা মাইন্ড হ্যাকিং সত্য। যখন আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলতে চান, তখন প্রথমে তিনি আপনার হৃদয়কে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেন, যাতে আপনি তার দিকে ফিরে আসেন। তাই আজ একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার এই অশান্তি, এটা কি সত্যিই সমস্যা, নাকি এটা সেই দরজার প্রথম নখ যেখানে আপনার জন্য অপেক্ষা করছে রহমত, শান্তি আর নতুন জীবন? প্রিয় দর্শক, কমেন্টে শুধু লিখুন আলহামদুলিল্লাহ যদি আপনি আজ এই ইঙ্গিতটা নিজের জীবনের সাথে মিলাতে পারেন, কারণ আপনার গল্পটা এখানেই শেষ না, এটা শুধু শুরু। 2 নাম্বার, হঠাৎ করে আপনার জীবনে কিছু হারানো শুরু হয়, আর আপনি ভেবে বসেন সব তো শেষ। আপনি কি খেয়াল করেছেন
হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে গেছে, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু সুযোগ হাতছাড়া হয়েছে। যেটাকে আপনি নিজের সব কিছু ভাবতেন, সেটি একদিন আপনার জীবন থেকে মুছে গেছে, আর আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। মনে হয়েছে, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? প্রিয় দর্শক, এখানে একটু থামুন। এই জায়গাটাতেই 90% মানুষ ভুল করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে, আর যা ভালোবাসো তাতে অকল্যাণ থাকতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত নাম্বার 216। এটার মানে কি আপনি নিশ্চয়ই বুঝে গেছেন? আপনি যেটা হারিয়েছেন হয়তো সেটাই ছিল আপনার জন্য ক্ষতিকর, আর আল্লাহ সেটিকে সরিয়ে দিচ্ছেন, কারণ তিনি আপনার জন্য আরো বড় কিছু প্রস্তুত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে বিপদে ফেলেন, যাতে সে তার দিকে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস। একবার ভাবুন তো, আপনার জীবন থেকে যে সব মানুষ চলে গেছে, তারা কি সত্যি আপনার জন্য ভালো ছিল, নাকি তারা আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছিল? একটা বাস্তব ঘটনা শুনুন। একজন সাহাবী তার জীবনে বারবার ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। সম্পদ, সম্পর্ক, সম্মান সবকিছু হারিয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন, আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আর পরে আল্লাহ তাকে এমন কিছু দিয়েছেন যা তিনি কখনো কল্পনাও করেননি। এটা একটা গভীর মাইন্ড হ্যাকিং রিয়েলিটি। আল্লাহ যখন আপনাকে দিতে চান তখন আগে আপনার হাত খালি করেন, কারণ ভর্তি হাতে কোনো কিছুই নেওয়া যায় না। তাই আপনার যে কষ্টটা হচ্ছে এটা শেষ না, এটা হচ্ছে শুরু হওয়ার আগের ক্লিন আপ। আপনি আজ নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যা হারিয়েছেন তা কি সত্যি আপনার জন্য ছিল, নাকি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এমন কিছু থেকে যা আপনি বুঝতেই পারেননি? প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। যদি আপনি বিশ্বাস করেন আপনার এই হারানোই আপনার সবচেয়ে বড় পাওয়া হতে যাচ্ছে, কারণ মনে রাখবেন, যা চলে গেছে সেটা আপনার ছিল না, আর যা আসছে সেটা কেউ থামাতে পারবে না। 3 নাম্বার, হঠাৎ করে আপনি আল্লাহর দিকে টান অনুভব করছেন, যে টানটা আপনি আগে কখনো অনুভবই করেননি। প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন, আগে যেখানে নামাজ পড়তে আলসেমি লাগতো, এখন হঠাৎ করে মনে হয় একটু সিজদা করি। আগে কোরআন খুললে মন বসতো না, এখন কয়েকটা আয়াত পড়লেই বুকটা নরম হয়ে যায়। হঠাৎ করে আপনি একা বসে থাকেন আর মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। চোখে পানি চলে আসে, কিন্তু আপনি বুঝতে পারেন না কেন আসে। প্রিয় দর্শক, এখানে একটু থামুন। এটা সাধারণ কোনো ঘটনা না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে। মানে কি জানেন, এই যে আপনার বুক হালকা হয়ে যাচ্ছে, এই যে সিজদায় গেলে অদ্ভুত শান্তি পাচ্ছেন, এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা হচ্ছে রহমতের দরজা খুলে যাওয়ার লাইভ প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের দিকে টেনে নেন। প্রিয় দর্শক, বুঝতে পারছেন, আপনি আল্লাহকে খুঁজছেন না, আল্লাহ আপনাকে টানছেন। একটা গভীর সত্য ঘটনা শুনুন। একজন সাহাবী রাদিয়াল্লাহু বলছেন, আমরা যখন গুনাহে ডুবে যেতাম তখন হঠাৎ আমাদের অন্তরে এমন একটা ভয় আর টান আসতো যে কেউ আমাদের ডাকছে। তারা বুঝে যেতেন এটা আল্লাহর ডাক, ফিরে আসার ডাক। এটা একটা শক্তিশালী মাইন্ড হ্যাকিং সত্য। যখন আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রাখেন তখন তিনি আগে আপনার হৃদয়কে নিজের সাথে কানেক্ট করেন, কারণ যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয় তার জন্য দুনিয়ার দরজা একে একে খুলে যায়। তাই আজ যদি আপনি অনুভব করেন আপনার ভিতরে এই টানটা বাড়ছে, আপনি গুনাহ থেকে দূরে যেতে চাইছেন, আল্লাহকে আপনি কাছে পেতে চাইছেন, তাহলে ভয় পাবেন না। এটা কোনো কাকতালীয় অনুভূতি না, এটা আপনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ। প্রিয় দর্শক, এবার কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে আপনার কাছেই রাখুন।
যদি আপনার হৃদয় আজ এই টানটা অনুভব করে, কারণ সবাই এই ডাক পায় না, আর যারা পায় তাদের জীবন আর আগের মতো থাকে না। 4 নাম্বার ইঙ্গিত সব চাইতে গুরুত্বপূর্ণ। আপনার দোয়া ধীরে ধীরে কবুল হতে শুরু করেছে, এমনভাবে যেটা আপনি প্রথমে বুঝতেই পারেন না। প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন আপনি কিছু চাইছিলেন কিন্তু ঠিক সেইভাবে পাননি? তবুও হঠাৎ করে দেখলেন আপনার জীবনে এমন কিছু ঘটছে যা আপনার জন্য আরো ভালো। আপনি হয়তো একটা দরজা খুলতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ অন্য একটি দরজা খুলে দিলেন যেটা আপনার কল্পনারও বাইরে। আর তখন আপনি কনফিউজড, এটা কি আমার দোয়ার ফল, নাকি এটা কোনো কাকতালীয় ঘটনা? থামুন, এটাই সেই পয়েন্ট যেখানে মানুষ বুঝতে পারে না তার দোয়া আসলে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু একটা গভীর সত্য আছে, সেটা কি জানেন? আল্লাহ সব দোয়া একইভাবে কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়। 1 নাম্বার, সে যা চায় তা তাকে দেওয়া হয়। 2 নাম্বার, অথবা তার কোনো বিপদ দূর করে দেওয়া হয়। 3 নাম্বার, অথবা আখিরাতের জন্য তার সঞ্চিত রাখা হয়। বুঝতে পারছেন? আপনি হয়তো ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবে আপনার জীবনটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আপনার অজান্তেই। এবার আরো একটি সত্য ঘটনা শুনুন। একজন সাহাবী রাদিয়াল্লাহু বারবার একটা জিনিসের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। তিনি হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু কিছুদিন পর তিনি বুঝলেন, যদি সেই দোয়া তখনই কবুল হতো তাহলে তিনি বড় একটি বিপদে পড়ে যেতেন। তখন তিনি কেঁদে ফেললেন, কারণ তিনি বুঝলেন আল্লাহ তাকে বঞ্চিত করেননি, বরং তাকে বাঁচিয়েছিলেন। এটা একটা গভীর মাইন্ড হ্যাকিং রিয়ালিটি। আপনি যখন আল্লাহর উপর ভরসা করেন, তখন তিনি আপনার দোয়াকে এমনভাবে কবুল করেন যেটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট। তাই আজ যদি আপনি দেখেন আপনার জীবন ছোট ছোট ভালো পরিবর্তনে ভরে যাচ্ছে, আপনার সমস্যাগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, অথবা কোনো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাচ্ছেন, তাহলে বুঝে নিবেন আপনার জন্য রহমতের দরজা ইতিমধ্যেই খুলে যাচ্ছে। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আল্লাহ আমার দোয়া শুনছেন। যদি আপনি বিশ্বাস করেন আপনার জীবনে যা হচ্ছে তা আল্লাহর পরিকল্পনা, কারণ আপনার দোয়া কখনো হারায় না, সেগুলো শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে। আর মনে রাখবেন, যখন আল্লাহ দিতে শুরু করেন তখন কেউ সেটাকে থামাতে পারে না, আর তখনই শুরু হয় আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। প্রিয় ভাই ও বোন, এখন একটা মুহূর্তের জন্য থামুন, নিজের জীবনের দিকে তাকান। আপনার ভিতরের সেই অস্থিরতা, কিছু হারানো কষ্ট, আল্লাহর দিকে অজানা টান, আর দোয়ার অদৃশ্য পরিবর্তন, এগুলো কি শুধু কাকতালীয়, নাকি এগুলো সেই 4টা ইঙ্গিত যেগুলো আজ আপনি একে একে দেখলেন? সত্যিটা হলো, সবাই সেই ইঙ্গিতগুলো পায় না, আর যারা পায় তাদের জীবন কখনো আগের মতো থাকে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান তাকে নিজের রহমতের জন্য নির্বাচিত করেন। তাহলে একটা প্রশ্ন, আপনি কি সেই নির্বাচিতদের একজন? যদি হন, তাহলে আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা আপনার জন্য একটা ওয়ার্নিং প্লাস সুসংবাদ। ওয়ার্নিংটা কি জানেন? যদি আপনি এই ইঙ্গিতগুলো বুঝেও অবহেলা করেন, তাহলে হয়তো সেই রহমতের দরজা আপনার চোখের সামনেই বন্ধ হয়ে যাবে। আর সুসংবাদটা কি জানেন? যদি আপনি আজ থেকে বদলে যান, আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যাবেন, তাহলে আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আমার দিকে 1 বিগত এগিয়ে এলে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সহিহ বুখারী শরীফের হাদিস। এটা মনে রাখবেন, আপনি একা না, আপনার প্রতিটা কষ্ট,
প্রতিটা অশ্রু আল্লাহ দেখছেন, আর হয়তো এই মুহূর্তেই আপনার জন্য রহমতের দরজা খুলে যাচ্ছে। তাই এখনই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে ডাকছেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কারণ এই মেসেজটা হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আর সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা এমন সত্যগুলো শেয়ার করি যেগুলো শুধু ভিডিও না, আপনার জীবন বদলে যাওয়ার জন্য আসে। মনে রাখবেন, আপনার গল্প এখনো শেষ হয়নি, এটা শুধু শুরু। আর যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা কাকতালীয় না, এটা ছিল আপনার জন্য নির্ধারিত একটা বার্তা। আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই ডাকে সাড়া দিবেন নাকি হারিয়ে যাবেন?